পাকিস্তানি রাজাকার চাই না, কোনো ভারতীয় রাজাকার চাই না। মুসলমানরা কিন্তু বেশি কিছু করবে না, এরা সিংহের যাক বাঘের যাক, বেশি গোদাগাদি করো না, গোদাগাদি করবা বেশি লাগবে না। একটা নারায় তাকবীর আল্লাহু আকবার তো হুঙ্কার দিয়ে একটা দাওয়া হবে, দাওয়াটা দিয়ে তুমি বাইরে দূতাবাসে বাইরে পালানোর জায়গা পাবা না, কই জায়গা খবর পাবা না, বাড়ি ঘরে যাবে হবে না। এজন্য শান্তিতে আসো, ভালো থাকো। পাশের দেশ আশ্চর্য কারবার, এরা মসজিদ ভেঙেছে, এরা মন্দির নির্মাণ করে, ওরা আমাদেরকে অসাম্প্রদায়িকতা শিখাইতে আসে। গুজরাটের কসাই হাজার হাজার মুসলমানের রক্তের দাগ যার হাতের ভিতরে লেগে আছে, এই কসাইরা আমাদেরকে শিখাইতে চায় মানবতার মনুষ্যত্ব। নিজের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করো আগে, তারপরে আমাদের দিকে তাকে। ৭৭ বছর বয়স হয়েছে তোমাদের, এই ৭৭ বছর বয়সে তোমরা ধর্মীয় দাঙ্গা আটকাইতে পারো নাই। তোমাদের ধর্মীয় দাঙ্গার বলি হয়ে, তোমাদের ভিন্ন রাজনীতির বলি হয়ে দাঙ্গা লাগিয়ে তোমরা হাজার হাজার সংখ্যালঘুকে হত্যা করেছো। আর আজ আমাদের ৫৩ বছর বয়স, এই ৫৩ বছর ৫৪ বছর হতে চলছে। এই ৫৪ বছর বয়সের ভিতরে আমাদের আলহামদুলিল্লাহ একটাও ধর্মীয় দাঙ্গা হয়নি। আমরা যে নজির বিশ্ব সভায় স্থাপন করেছি, তোমরা ৭৭ বছরে তা করে দেখাইতে পারো নাই। আগে আমাদের কাছ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখো, তারপরে কথা বলো। তো পেশাব থেকে পবিত্রতা কিভাবে অর্জন করবে? এক এক অঞ্চলে ঋতুর পরিবর্তন আছে। যেমন আমাদের দেশ, এই যে আমরা ছোটবেলায় পড়েছি না, ষড় ঋতুর দেশ বাংলাদেশ। কয়টা ঋতু আমার দেশে? পৃথিবীর অধিকাংশ দেশে ৬ ঋতু নাই, ৬ ঋতু আসেই না, ৬ ঋতুর অবস্থাই আসে না। বেশিরভাগ দেশে ৪টা ঋতু পাওয়া যায়: শীত, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা। এই শরৎ, হেমন্ত, এই শরৎ হেমন্ত যে আছে, এই জিনিস পৃথিবীর বিভিন্ন দেশেই নাই। তো যে দেশে শীত অনেক বেশি হয়, এত ঠান্ডা থাকে, ওই সমস্ত দেশের ভিতরে কেউ কোনো পুরুষ যদি পেশাব করে, তো পেশাব করার পরে তার বেশি কিছু করা লাগে না, একটু বসে থাকলেই এমনি একদম চিপে থাকে, পানি ব্যবহার করে উঠে আসলে আর কিছু লাগে, বুঝেন না মনে হয়? অথবা তীব্র গরম হয়, তীব্র গরম বা তীব্র শীত যে অঞ্চলে যে দেশে হয়, সেই দেশে ঢিলা ব্যবহার করার দরকার পড়ে না। মানে ওই যে পেশাব থেকে পবিত্র হওয়ার জন্য আবার মেয়েদের আলহামদুলিল্লাহ একবারে হয়ে যায়। ছেলেদের ভিতরে সিস্টেমটা এমন ভাবে করা, বের হওয়ার পরেও কিছু রয়ে যায়, একটু পরে আবার ১-২-৪ ফোঁটা বের হয়। আল্লাহ তাআলা সিস্টেম করেছেন পুরুষের এরকম। এখন তীব্র গরম বা তীব্র ঠান্ডার দেশে পুরুষও পেশাব করার পরে আলাদাভাবে তাকে ঢিলা নেওয়ার প্রয়োজন তার পরে না, দরকার পড়ে না, একবারেই মোটামুটি বের হয়ে যায়। যা আটকে থাকে ওটা আটকেই থাকে, ওটা আর নামে না। যখন আমি দারুল দেওবন্দে পড়ি, আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, বাংলাদেশে আমার ঢিলা লাগতো, দেওবন্দে গেলাম ঢিলা লাগে না। বিশেষ করে শীতের মৌসুমে এত ঠান্ডা পড়ে, ওরে আল্লাহ! আমার জিম্মাদারি ছিল দারুল মসজিদে নামাজ পড়ানো, আমার জ্যাকেট ফ্যাকেটে কাজ হতো না, আমার একটা স্বতন্ত্র আলাদা কম্বল কিনছিলাম আমি, এটা নামাজের কম্বল। ওই কম্বল আমি পুরো মাথা থেকে এভাবে জড়িয়ে তারপরে গিয়ে নামাজ পড়াইতাম, তারপরেও কাঁপতাম, এত ঠান্ডা। তো যখন খুব ঠান্ডা আসতো তখন ঢিলার দরকার পড়তো না। যখন প্রচন্ড গরম হতো, লু চলতো, তখনও ঢিলার দরকার পড়তো না। যখন নাতিশীতোষ্ণ অবস্থাটা আসতো, ওই সময় ঢিলা লাগতো। এখন আপনি বলেন তো দেখি,
আরবে আমাদের মতো নাতিশীতোষ্ণ পরিবেশ, নাকি তীব্র গরম আর তীব্র ঠান্ডার পরিবেশ? তীব্র গরম আর তীব্র ঠান্ডার পরিবেশ। হ্যাঁ, তীব্র গরম, কিন্তু মদিনা শরীফে যখন ঠান্ডা হয়, শীত আসে, তখন জ্যাকেট জুব্বা দিয়েও কাম হয় না, এত ঠান্ডা পড়ে। এই জন্য ওনাদের পেশাব থেকে পবিত্রতার জন্য সাহাবীদের আলাদা করে ঢিলা নেওয়ার প্রয়োজন পড়তো না। আমি আর আপনি তো সৌদি আরবে সাহাবীদের যুগেই তো আছি, বলেন না কেন? তো আমার আপনার যদি ওটা একবারে না যায়, তাহলে ওটা থেকে পবিত্রতা অর্জনের দরকার আছে না নাই? এই দরকারের কিভাবে করবে? পিছনেরটার ব্যাপারে যেহেতু ঢিলা কুলুক হাদিসের দ্বারা পরিষ্কার ভাবে প্রমাণিত আছে, অতএব ওটা দিয়ে একটু হাঁটা চলা করলে বা একটু উঠানামা করলে কি হয়ে যায়, এটা বের হয়ে যায়। এখন আমার দেশে কিছু মানুষ এসে বলে যে ঢিলা কুলুক এটা তো সুন্নত না, এটা বেদাত, এটা করা যাবে না। যখন সে করবে না আর নাতিশীতোষ্ণ দেশে থাকবে, বাস একবার বয়ে উঠে আয়া পড়বে, এই বেটার কিছুক্ষণ পরে তো টপকাবে, ওই বেটা যখন নামাজ পড়াবে সে নামাজের দশাটা কি হবে? তো আমার কাছে যখন জিজ্ঞেস করছে যে ওই মসজিদে নামাজ পড়লে কি হুজুর নামাজ হবে, আমি বললাম যে হ্যাঁ, হবে না কেন? মসজিদ তো আল্লাহর ঘর, সেটা ওদের হোক, হানাফির হোক, শাফির হোক, মালিকির হোক, হাম্বলির হোক, আহলে হাদিসের হোক, যারই হোক, তো আল্লাহর ঘর, নামাজ হবে না কেন? নামাজ তো হবে। হুজুর আপনি পড়েন না যে কখনো আপনার বাসার তো এখানে কাছে? তা আমি উত্তর দিয়েছি পড়ি না এই কারণে, খোদা না কাস্তা এই বেটা তো এটার উপরে আমল করবে না, সে বেদাত বলে। তো যখন আমল করবে না তখন তার টপকাইলে তার পিছনে নামাজ পড়ে আমার নামাজের দশাটা কই যাবে? এই জন্য আমি যাই না। নাহলে মসজিদ তো মসজিদ, আল্লাহর ঘর, কেন নামাজ পড়ে না? তারপরে মাঝে মাঝে কোনো সময় দরকার হলে আসা যাওয়ার পথে আমি দু চার টাকা তুলে ফেলে একা একা পড়া দিয়ে ফেলি, আল্লাহর ঘর। হযরত মাওলানা আবু হুরায়রা সাহেব উনি এখনো জিন্দা আছেন, আপনারা ওনাকে জিজ্ঞেস করে নিতে পারেন। উনি ওখানে এই উদারতার ভিত্তিতে নামাজ পড়তেন অনেকদিন। উনি বলেন যে একদিন আমি আমার আরেক সাথীকে নিয়ে আমি নামাজ পড়তে গেছি, সময় হয়ে গেছে, আমি নামাজ পড়ে নিয়েছি। তো নামাজ পড়ার পরে ওখানকার এক ভাই উনি পরিচয় করাচ্ছেন যে হুজুর আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক মুসলিম আছে। কি মুসলিম? ইনি 6 মাস আগে মুসলমান হয়েছেন, ইনি 1 মাস আগে হয়েছেন, ইনি কয়েকদিন আগে মুসলমান হয়েছেন, আলহামদুলিল্লাহ। মাওলানা আবু হুরায়রা সাহেব বলেন আমি খুব খুশি হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ, এটা বিশাল একটা কাজ, মানুষকে অমুসলিম থেকে মুসলমান বানানো, এটা কি সাধারণ আমল? তো বড় গুরুত্বপূর্ণ আমল। তো আমি জিজ্ঞেস করলাম যে সবাই কি একই ধর্ম থেকে মুসলমান হয়েছে নাকি ভিন্ন ভিন্ন ধর্ম? তো বলছে যে না, এনারা সবাই হানাফি ছিলেন, এখন মুসলমান হয়ে আলাদা। আমি এই ঘটনা ওনার কাছে শোনার পর আমি জিজ্ঞেস করছি হুজুর, আমি আবার আপনার কাছে জিজ্ঞেস করি কি বলেছে, আবার বলেন। তো হুজুর আবার বলেন যে এই বলছে। তো আমি বললাম তারপরে আমি কান্দরি এখান থেকে বারোই আসছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা তো আমাদেরকে যদি মুসলমানই মনে না করে, তো তাহলে এরা উম্মতের ভিতরে ইত্তেহাদ আর ইত্তেফাক করতে পয়দা করবে, কিন্তু বাইরে একটা ভিতরে আরেকটা। আল্লাহ হেফাজত করে, এগুলো এখন বলার সময় না। এই মুহূর্তে এই হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস এগুলো নিয়ে আলোচনার সময় না। এই সময় তো সকলে ঐক্যবদ্ধ হওয়া, ব্রাহ্মণ্যবাদী সন্ত্রাসী তাগুতি শক্তির মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ হওয়ার সময়। এখানে কে কোন মাযহাব, কে কোন কি, এগুলা দেখার সময় না। এখন সবাই ভাই, আমরা কালেমার ভাই মুসলমান। কিছু কিছু ভিন্নতা থাকতে পারে, থাক, কিন্তু তারপরেও কালেমার ভাই মুসলমান মিলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে গোল্ডেন অপরচুনিটি দিয়েছেন, যে সুবর্ণ সুযোগ দিয়েছেন,
16টা বছর পর্যন্ত গোটা দেশকে, গোটা প্রজন্মকে নাস্তিক্যবাদের সয়লাবের ভিতরে ভাসিয়ে দেবার যে অপতৎপরতা চলেছে, সেই পুরো তৎপরতার জোয়ারকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুদরতি সাদ্দে সেকেন্ডারি দিয়ে একেবারে স্থবির করে দাঁড় করিয়ে দিয়ে আমাদেরকে ইসলামের পথে আবার আমাদের প্রজন্মকে আনবার জন্য মেহনত করবার সুযোগ করে দিয়েছেন। এই সুযোগের শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে সিজদা করে ঐক্যবদ্ধ হওয়া দরকার। এখন তমুকের বিরুদ্ধে কথা বলাটা সময় না, তারপরেও হালাল হারামের বিষয় যেহেতু, তাই বলছি কাঁকড়া খাওয়া হালাল না হারাম? বলেন না কেন? হারাম। স্কুইড খাওয়া হালাল না হারাম? হারাম। পায়খানা খাওয়া হালাল না হারাম? হারাম। মুখ খাওয়া হালাল না হারাম? এখন মনে করেন একটা পায়খানা, এটা সুন্দর করে সাজিয়ে এটার ভিতরে গোলাপ জলের ফ্লেভার, কেওড়া জল এরকম করে মেরে, তারপরে উপরে সুন্দর করে র‍্যাপ করে, বুঝতে পেরেছেন, উপরে লাগিয়ে রাখা হয়েছে গাজরের হালুয়া। বুকে হালুয়া নাম দিলে কি এটা হালুয়া হয়ে গেছে? বলেন না কেন? গুয়ের নাম আমি ভিন্ন নাম দিছি, ভিন্ন নাম দেওয়ার কারণে এটা হালাল হয়ে গেছে। শুয়োরের নাম আমি দিয়ে দিলাম খাসি, বিশেষ খাসি। শুয়োরের নাম দিয়ে দিলেন আপনি স্পেশাল খাসি, কারণ এই নামে, এই খাসি নামে এই জিনিস তো পাওয়া যায়। তার নাম যদি আমি স্পেশাল খাসি দিয়ে দিই তো সে খাসি হয়ে গেছে, হালাল হয়ে গেছে। হালাল লেগে দিলাম তো হালাল হয়ে গেছে? হালাল তো হয়নি। তো এখন আমি কাঁকড়া, স্কুইড, তারপরে এই জাতীয় যে জিনিসগুলো, সামুদ্রিক জিনিসগুলো এখন আমাদেরকে দেয়া হচ্ছে, আর নাম দেয়া হচ্ছে কি সি ফুড। শব্দটা কি? ডাল ভরা একটা শব্দ নিয়ে আসছে, সি ফুড। একদিন পর্যন্ত এই হারাম থেকে মানুষ বেঁচেছে। এখন আমি উম্মতকে এক করার নামে উম্মতকে বিভক্ত করে দিলাম, যেটা হারাম ছিল সেটাকে আমি আবার হালাল বানানোর ধান্দা করতেছি। নাম দিয়ে দিলাম সি ফুড। দেখাচ্ছে আমাদের বিভিন্ন জায়গাগুলোতে বিক্রি হচ্ছে, আর আমরা এটাকে মনে করছি বেশির চেয়ে বেশি হলে মাকরুহ, হুজুর খাওয়া তো যায়। এই জঘন্য কাজগুলা হচ্ছে, আমি এটাকে খুব ছোট আর তুচ্ছ আর খাটো মনে করছি। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলার রোষ আর রাগ আর ক্রোধ আমার এই ছোট্ট আমলটার সাথে যোগ হয়ে যায়, এই একটা আমল ভারী হয়ে যাবে, সারা জীবনের নেক আমল হালকা হয়ে যাবে। কিয়ামতের দিন আমল কাউন্ট করা হবে না, কিয়ামতের দিন আমলের ওজন হবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামah, কিয়ামতের দিন ওজন হবে, কি হবে না? গণনা হবে না। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি সৃষ্টি করেছেন মরণ এবং জীবন, যেন তোমাদেরকে বাস্তবে পরীক্ষা করে সর্বসম্মুখে দেখিয়ে দিতে পারেন যে তোমাদের মধ্যে কে ভালো আমল নিয়ে আসে। নাকি বলেছেন আকসারু আমালা, কে তোমাদের মধ্যে অধিক আমল নিয়ে আসে? এটা বলেছেন? অধিক বলেছেন না উত্তম? ভালো আমল। ভালো আমলের ওজন হবে, বদ আমলেরও ওজন হবে। ওজনের ভিতরে যেটা ভারী হবে সেদিকে ফয়সালা হবে। আমলের ভিতরে ওজন কিভাবে তৈরি হবে? আমলের মধ্যে, বদ আমলের ভিতরে ওজন তৈরি হবে আল্লাহর অসন্তুষ্টির মাধ্যমে, আর নেক আমলের ভিতরে ওজন তৈরি হবে আল্লাহর সন্তুষ্টি ওই আমলের সাথে অ্যাটাচ হওয়ার মাধ্যমে। হাদিস শরীফের মধ্যে আসে, সহিহ বুখারীর হাদিস, যুকিরাত ইমরাতুন ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাসরাতি সালাতিহা ওয়া কাসরাতি সিয়ামিহা ওয়া কাসরাতি সাদাকাতিহা। একজন নারীর আলোচনা নবীজির দরবারে করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক নারীর আমল দেখে ঈর্ষা হয়, সারা রাত নফল পড়েন, সারা দিন নফল রোজা রাখেন, দান খয়রাতের কোনো ইয়ত্তা নাই, এত ভালো মানুষ, গায়রা ওনার কাজে কর্মে চরিত্রে দাগ লাগানোর মতো কিচ্ছু নাই, এত ভালো মানুষ। একটা মাত্র বিষয়, গায়রা
আন্নাহা তুযি জারাতাহা বিলিসানিহা। সহিহ বুখারীর riwayat যে সে তার প্রতিবেশী নারীকে, প্রতিবেশিনীকে মুখ দিয়ে কষ্ট দেয়। তার সব ভালো, শুধু একটা সমস্যা, প্রতিবেশী নারীকে মুখ দিয়ে কি দেয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন, হিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। কি অর্থ? তার নামাজ, রোজা, যাকাত, দান, খয়রাত সব এক পাল্লায় রাখা হবে, আর তার এই প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দেওয়ার বদ আমলটা এক পাল্লায় রাখা হবে। আল্লাহর অসন্তুষ্টি যেহেতু এটার সাথে অ্যাটাচ হয়ে যাবে, এটা ভারী হয়ে যাবে, এত নেক আমল সব হালকা হয়ে যাবে, ফলাফল জাহান্নাম। এখানে মুহাদ্দিসিনে কিরাম আছেন, জিজ্ঞেস করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বেকার উম্মতের এক আবেদা জাহিদা নারীর কথা উল্লেখ করলেন। ওই নারী বড় ইবাদত গুজার ছিল, এক মুহূর্তের জন্য কোনো গুনাহ করে না, এত ইবাদত গুজার ভালো মহিলা। বিড়াল পুষতো বাড়িতে। একবার বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, যাওয়ার সময় দরজা জানালা বন্ধ করে দিয়ে গিয়েছে। বিড়ালটার জন্য ভিতরে খাবারের ব্যবস্থাও করে নাই, বলেন তাদাহা, আবার তাকে ছেড়েও দিয়ে যায়নি যে সে বাইরে নিজে খাবার দাবার নিজেরটা নিজে জোগাড় করে নিবে, সেই ব্যবস্থাও করে নাই। দরজা জানালা বন্ধ করে তারপর সে কোথায় গিয়েছে? বাইরে চলে গেছে। ক্ষুধার তাড়নায় ছটফট করতে করতে এই বিড়ালটা মারা যায়। ওই মহিলা মারা যাওয়ার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার কবরে একটা বিড়াল নিয়োজিত করে দিয়েছেন, যে বিড়ালের কাজ হলো কিয়ামত পর্যন্ত তার মুখ খামচাতে থাকবে, আঁচড়াতে থাকবে। আর এই বিড়াল হত্যার অপরাধে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। অন্যায়ভাবে জুলুম করে আল্লাহর এক মাখলুককে খামাখা অযথা হত্যা করেছে। আরে বিড়ালই তো, মানুষ তো না। কিন্তু কেন সে তাকে হত্যা করলো? এটার সাথে আল্লাহর অসন্তুষ্টি অ্যাটাচ হয়ে যাবে, লেগে যাবে। ফলশ্রুতিতে তার বদ আমলের পাল্লা ভারী হবে, আর সমস্ত নেক আমল হালকা হয়ে যাবে, ফলাফল জাহান্নাম। ঠিক তার বিপরীতে কোন নেক আমলের সাথে যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি লেগে যায়, তাহলে এই ছোট্ট নেক আমলটার মধ্যে এত ওজন তৈরি হবে যে তার নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, সারা জীবনের বিশাল বিশাল বড় বড় গুনাহ হালকা হয়ে উপরে উঠতে থাকে। এই অদ্ভুত মুআমালা কিয়ামতের দিন হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা জানেন, কি বলবো আপনাদেরকে, আজকে আমরা দলীয় দৃষ্টিভঙ্গিতে অন্ধ হয়ে আমি অমুক দলকে পছন্দ করি, আর ওই দল এই ক্ষেত্রে বা ওই দলের নেতা বা নেত্রী এই ক্ষেত্রে হক এবং সত্যের বিপক্ষে অবস্থান নিচ্ছে। আমি দলীয় দৃষ্টিভঙ্গির কারণে ওই জুলুমকে, ওই অপকর্মটাকে সমর্থন করছি। কিয়ামতের দিন এই একটা সমর্থনের উপরে যদি আল্লাহর অসন্তোষ যুক্ত হয়ে যায়, সারা জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, সকালের ফজরের পরে নামাজ, তেলাওয়াত কোনটা কাজে আসবে না, এটা হালকা হয়ে যাবে। আমরা মৌলবীদের সমস্যা হলো আমাদের হাত পা বাঁধা, আমরা নিজের থেকে কিছু বলতে পারি না। কাউকে খুশি করার জন্য, তেল মারার জন্য আমরা মাসালা চেঞ্জ করে দিতে পারি না। আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে যা আছে সেটাই আমাদেরকে বলা লাগে, তেতো হোক আর মিষ্টি হোক। এই কুইনিন যে নিবে ম্যালেরিয়া রোগ থেকে বেঁচে যাবে, এই কেমোথেরাপি যে সহ্য করবে আর মনে করবে হুজুরের কথা আমার বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু হুজুর বলতেছেন আল্লাহ আল্লাহ রাসূলের কথা,
তিতা লাগলেও কষ্ট লাগলেও যদি হজম করে এটাকে ঠিক করার চেষ্টা করে এবং সে অনুযায়ী কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের দিলকে ঘুরাইতে চেষ্টা করে, ঈমানও বেঁচে যাবে, কিয়ামতের দিন বিশাল সওয়াবের ভাগীদার হয়ে জান্নাতে যাবে। আল্লাহ না করুক যদি তা না হয়, তাহলে কিবরের ক্যান্সার তাকে ধরে শেষ পর্যন্ত তৌফিক থেকে মাহরুম করে দুনিয়া থেকে বেঈমান করে তারপরে নেবে। এটা ভয়ঙ্কর জিনিস। এজন্য কোনো কথা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হুজুর বলেন আর আমার মন মতো না হয়, মন মতো না হলেও সেটা মেনে নেওয়া উচিত। আমার স্বার্থ বিরোধী হলেও মেনে নেওয়া উচিত। মেনে নিলে আমার লাভ, না মানলে আমার লস। দুনিয়ার ক্যান্সারে মানুষ মারা গেলে ইমানদার অবস্থায় যদি থাকে তাহলে শাহাদাতের দরজা পায়। কিন্তু যদি ইমানের ক্যান্সারে মারা যায়, ইমান হারা হয়ে দুনিয়া থেকে যায়, তো তাহলে সারা জীবনের জন্য, জনমের জন্য তাকে কি করতে হবে? জাহান্নামের আগুনে থাকতে হবে, কোনোদিন সেখান থেকে মুক্তি পাবে না। এটা ভয়ঙ্কর জিনিস। একটা বিড়াল হত্যা কারণে যদি তার উপরে এই আযাব আসে, আমি আপনাকে জিজ্ঞেস করি, বলেন আপনি এই বিড়াল হত্যাকে সমর্থন করেন? করেন না। তাহলে দিনে দুপুরে সকলের সামনে চট্টগ্রামে একজন মুমিন মুসলমানকে এবং এমন একজন আইনজীবী যিনি মুসলিমদের পক্ষে ফাইট করেন, এইরকম একজন আইনজীবীকে দিনে দুপুরে আদালত চত্বরে সকলের সামনে কুপিয়ে হত্যা করা হলো। সেই হত্যাকাণ্ডকে যে সমর্থন করবে তার ঈমান নিয়ে টানাটানি পড়বে, দলের চিন্তা পরে করেন। দেশ কোথায় গিয়ে পৌঁছাচ্ছে? মুখে বলি দেশপ্রেমিক, আসলে হলো দল প্রেমিক। মুখে বলে কি, আসলে কি দল প্রেমিক, দলান্ধ। আর আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে। মানে কি অদ্ভুত ব্যাপার আপনাদেরকে বলবো। অস্ট্রেলিয়া থেকে আমাকে সেদিন এক মুসল্লি ফোন করছেন যে হুজুর আমি দুইটাকে ধরছি, এরা মুসলমান, বিশেষ একটা দলের নাম নিয়েছে, আমি দলের নামটা নাইনি, এমনি বেচারারা পালায় গেছে নাই। এমনি তো মনে কত ব্যথা দুঃখ যে নেত্রী দুপুরে খাবারটা পর্যন্ত খেয়ে যেতে পারলো না। এই দুঃখ তো আমরা আসলে যে বেচারি গেল, যে একটু দুপুরে খানাটা খেয়ে যেত, পরবর্তী মিল কখন আসবে কোনো ঠিক আছে দিন দেশে গিয়ে সারা জীবনের কামাই সব কিছু মিলে দুইটা সুটকেসের বেশি নিতে পারবো না। দুঃখ তো আছে স্বাভাবিক। এই জন্য আমি দলের নামটা নাম বলে যে হুজুর এই দুইটা আমি বের করছি, এরা হিন্দু আইডি খুলছে, নিজেদের নামে ফেসবুকে কি আইডি খুলছে, হিন্দু নামে আইডি খুলছে। হিন্দু নামে আইডি খুলে তারপরে বসে বসে এখানে পোস্ট দিচ্ছে যে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে, সে হেনস্থার শিকার হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, এগুলো সে পোস্ট করতেছে। এই সমস্ত পোস্ট করার মাধ্যমে দেশপ্রেমের প্রকাশ দেওয়া হচ্ছে, করা হচ্ছে, নাকি দেশের দ্রোহিতার প্রমাণ দেওয়া হচ্ছে? আল্লাহ হেফাজত করে, আল্লাহ মাফ করে। হুজুর এই কাজ করতেছে, এখন বুঝতে পারতেছেন? আবার ওইদিকে অনেক হিন্দু ভাই পরিষ্কার ভাবে উল্লেখ করছে যে কোনো সময়ের চেয়ে আমরা এই সময়ে, এই মুহূর্তে অধিক নিরাপত্তা লাভ করছি, অনুভব করছে। এটা আবার অনেক হিন্দু ভাই কি করছে, রিয়েল হিন্দু ভাই প্রকাশ করতেছে, কারণ সে দেশপ্রেমিক, সে সত্যকে ভালোবাসে, এই জন্য সে সত্য কথা প্রকাশ করছে যে না, যে কোনো সময়ের চেয়ে আলহামদুলিল্লাহ এখন আমরা অধিক নিরাপত্তা বোধ করছি, আমরা নিরাপদে আছি। আমাদের উপাসনালয়গুলোর নিরাপত্তা দেওয়ার জন্য দেশের সত্যিকারের খাঁটি মুসলমানরা কি করছে, পাহারা দিচ্ছে। এদিকে হিন্দু এই সত্য কথা প্রকাশ করতেছে, আরেকদিকে দলান্ধ মুসলিম সে নিজের হিন্দু আইডি খুলে
তারপরে মিথ্যা কথা প্রচার করতেছে। যদি এই কাজ করে আপনি বলেন তো দেখি, হাসর মনে হয় আবু বকর ওমরের সাথে হবে না আবু জাহেলের সাথে হবে? আল্লাহ বুঝতে বলেন। একজন মানুষকে হত্যা করে ফেলা হলো জলজান্ত দিনে দুপুরে। যেই সন্ত্রাসী সংগঠনের মদদে এবং সাহায্যে করা হলো, সেই ইসকনকে নিষিদ্ধ করার প্রশ্নে আমি কিছু সুশীল দেশপ্রেমিক নামে কথিত সুশীলকে দেখতে পাচ্ছি, তারা একেবারে মুখে কুলুপ কেটে বসে আছে, কোনো কথা বলে না। অথচ যখন নাকি দেশের জাতীয় সঙ্গীত ধার করে কেন আনতে হবে? আমার দেশের কি কবির অভাব আছে? ধার করে কেন আনতে হবে? এবং এই ধার করার কথাটা কি বলবো আপনাকে, আমার কাছে সেই পোস্ট এখনো মাহফুজ আছে, আমি এটাকে স্ক্রিনশট নিয়ে রেখে দিছি। ইন্ডিয়ার এক ভদ্রলোক আমাদেরকে খোঁটা দিচ্ছে, তোরা কি পারিস, তোদের আছেটা কি, তোদের এই নাই সেই নাই সেই নাই, তোরা এই খেলা আমাদের মুখাপেক্ষি, চিকিৎসায় আমাদের মুখাপেক্ষি, আমাদের কাছ থেকে ধার করে তোরা জাতীয় সঙ্গীত নিয়ে তোদের জাতীয় সঙ্গীত চালাস, তোদের আছেটা কি? তারপরে তোরা আবার বড় বড় কথা কস। এই কথা আমাদেরকে খোঁচা মারতেছে। অতএব আমাদের দেশের স্বকীয় স্বতন্ত্র ভালো জাতীয় সঙ্গীত হোক, দেশীয় চেতনার সাথে মিল রেখে জাতীয় সঙ্গীত তৈরি হোক, দেশের কবিকে মূল্যায়ন করেন। এই কথা বলার সাথে সাথে তখন দেখেছেন আপনারা, মনে হয়েছে যেন তার বিশেষ অঙ্গে পোড়ামরিচ লাগাই দেওয়া হয়েছে। ওরে বাপরে বাপ, চোখ থেকে ওটর থেকে চোখ বেরিয়ে আসছে, মানে কেমন কথা হচ্ছে এই সীতা, এখন তোমার মুখে রা আসে না কেন? তার মানে বোঝা গেল, তার মানে বোঝা গেল তুমি দেশপ্রেমিক নও, তুমি ইন্ডিয়ান রাজাকার। আমার এই বাংলাদেশে আমরা কোন ভিনদেশি দালাল আর রাজাকার চাই না, আমরা কোন পাকিস্তানি রাজাকার চাই না, কোন ভারতীয় রাজাকার চাই না। বন্ধ হয়ে লেঙ্গুরে আগুন লেগে গেছে, একেবারে পাগলের মতো। এখন কি যে করবে বুঝে পাইতেছে না। একবার দূতাবাসে হামলা করে, একবার এটা করে ওটা করে, আমরা গরু খাওয়া যায়, মহিষ খাওয়া যায় না। মহিষের বাচ্চা, বড় মহিষ, বিশাল শক্তি, সবকিছু আছে, কিছু হয়, মোটা লাঠির বাড়ি খায়। গরুর বাচ্চা জন্ম নেওয়ার পরে ৩-৪ দিন যাওয়ার পরে সারা দুনিয়া সে ভ্রমণ করে খবর হয়ে গেল কি আছে। আমার মহিষ খাওয়া মানুষ, গরু খাওয়া মানুষ। অতএব তোমরা ছাগলামি করলেই যে আমরা তোমাদের ফাঁদে পা দিয়ে দিব তা নয়। তোমরা আমাদের দূতাবাসে হামলা করে কুকুরের কাজ করেছো বলে আমরাও তোমাদের পায়ে কামড় দিব তা নয়। তোমরা এই আশা করো না যে আমরা তোমাদের দূতাবাসে হামলা করবো, তা করবো না। তবে ধৈর্যের বাঁধ যদি ভেঙে দাও তাহলে কখন কি হবে কেউ কিছু বলতে পারে না। কিন্তু তখন কিন্তু আম ছালা নিয়ে এখান থেকে ভাগারও সময় পাবা না, ভাগারও সময় পাবা না, সুটকেসটাও হাতে নিতে পারবা না। দুই বন্ধু মিলে তোমাদের 2-4টা সুটকেস হাতে নিতে পারছে না, একটা সুটকেসও হাতে নিতে পারবা না, জুতা মুখা ভাগা রাখবে। আল্লাহর রাস্তে খোঁচা দিও না। মুসলমান সিংহের জাত, বাঘের জাত। কুত্তা শিয়াল আশপাশে ঘেউ ঘেউ করে, হাতি হেঁটে যায়, সিংহ হেঁটে যায়, ঘুরেও তাকায় না। সিংহ চুপচাপ বেরোছে, শিয়াল করতেছে, কুত্তা ঘেউ ঘেউ করতেছে, ফিরেও তাকায় না। কিন্তু খোঁচা মারলে কিন্তু বিপদ আছে। একবার দুইবার খোঁচা হজম করবে, বারবার কিন্তু হজম করবে না। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, আপনারা দয়া করে সুষ্ঠু বিচারের আওতায় আনেন। সিসিটিভি ফুটেজ থেকে দায় সারা বিচার নয়।
সত্যিকারের কার্যকর বিচারের আওতায় এনে সবগুলাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। যদি না ঝুলান তাহলে কিন্তু যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে, কারণ কেউ কারো কথা কিন্তু শুনবে না। এজন্য সুষ্ঠু বিচারের দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ গ্রেফতার হয়েছে, আরো গ্রেফতার প্রক্রিয়া চলছে, কিন্তু আমরা চাই গ্রেফতারের পরে ভিতরে যেন জামাই আদর না হয়, যেমন হওয়া দরকার তেমনই যেন হয়। যেমন ডলা 16 বছরে শিখছেন অন্যদের কাছ থেকে খায়া খায়া, ওই ডলাটা এখন একটু প্রয়োগ করবেন জায়গা মতো, অজাগায় না। ওরা তো অজাগায় দিছে, আপনারা জায়গা মতো দিবেন। আমরা এটাই চাই, কারণ 1-2 শয়তানের বিচার হলে ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশ নিরাপদ হয়ে যাবে। কোন দুষ্ট আর সাহস করবে না। তো ওরা আমাদের দূতাবাসে হামলা করেছে, আমরাও বলবো, আসতে বলেন। ওরা আমাদের দূতাবাসে হামলা করেছে, আমরাও করবো না। কিন্তু মনে রাখেন, দূতাবাসে হামলা আমাদের বাংলাদেশিরা করবে না, এত ব্যাখ্যা এখন হয়নি। তবে দূতাবাস থেকে বেরোবেন না, বাজার করতে যাবেন না, এনতে বেরো এয়ারপোর্টে যাবেন না, বাগান লেগে এনতে বেনারস যাবেন না, এনতে কোনো জায়গায় যাবেন তো বেশি উল্টা পাল্টা করবেন, কেমনে কই কি হয়ে যাবো কেউ বুঝতে পারবো না, পরে কিন্তু কিছু পেয়ে না। আমরা ঠান্ডা, নির্বোধ না। আমাদের ভদ্রতাকে দুর্বলতা মনে করবেন না, আল্লাহর রাস্তা, এই অনুরোধ থাকবে। তো বলছিলাম ওই সিংহ ঘুরেও তাকায় না, এক লোক নাকি চিড়িয়াখানায় গেছে, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির ঘটনা শোনাছিলেন। বলবো তো বড় অদ্ভুত ভাবে পড়াইতো, কথাও যে বলতেন মনে হইতো যেন শুনতেই থাকি। অদ্ভুত এক মানুষ। বলতেছিলেন যে গেছে এক লোক চিড়িয়াখানায়, বাঘ দেখবে, সিংহ দেখবে, রয়্যাল বেঙ্গল টাইগার। চিড়িয়াখানায় গিয়ে বান্দর দেখছে, কি লাফালাফি করে বান্দরের লগে কলা বাদামের আদান প্রদান হয়েছে, ঘড়িয়ালের লগে দেখা হয়েছে, কুমিরের লগে দেখা হয়েছে, শিলা বান্দরের লগে দেখা হয়েছে, গলা শিলা মুরগির লগে দেখা হয়েছে, সবার লগে দেখা টেকা হয়েছে। বাঘ দেখতে আসছে, বাঘ দেখবে, আব্বা বাঘ দেখার খায়েশ করে গেছে, যে দেখে বাঘ শীতে এরকম করে হইয়া পেট এরকম করে উঠে আর নামে, নড়াচড়া না। একবার বাঘ মন, ওই বাঘ, ওই তুই তো একটা বিলাই, তুই কি বাঘ, তুই নড়াচড়াস না, আমাদের বাড়ির বিলাই এর চাইতে সরব, বহুত লাফায়, অনেক কিছু করতেছে, বাঘ কিছুই পায় না, তুই হয়ে গেছে। তো বাপের বগলে নাকি একটা ছাতি ছিল, তো বাপের বগল থেকে ছাতিটা নিচ্ছে, কে বিলাইরে গোতা দিবে, তো ছাতাটা নিয়ে গোতা একটা দিচ্ছে। গোতাটা দেওয়ার পরে ভাতটা লাভ দিয়ে ওইটা যেটা বেশকি মারছে, বাপ পেশাব ফিরে দিছে আর পোলা বিড়ে ছেড়ে দিছে।